সহবাস পাগল নারী চেনার 5টি গোপন উপায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি করা হয়েছে, কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয়। নারী মানে রহস্য, নারী মানে আবেগের সমুদ্র, কিন্তু এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন, যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয়। সমাজে অনেকেই আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে, আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগ্যবস্তু ভাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী। সহবাস পাগল নারী এ কথাটি নেতিবাচক অর্থে নয়, বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য। নাম্বার 1, চোখে চোখে চাহনির মাধ্যমে শারীরিক ভাষায় নারীর চোখ অনেক কিছু বলে দেয়। একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকিয়ে বিশেষভাবে গভীর আকর্ষণীয় দৃষ্টিতে, তাহলে সেটা নিশ্চয় বন্ধুত্ব নয়। তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা ঠোঁট কামড়ানো ইশারা থাকে, তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে। মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার দেহ, কিছু অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায়। নাম্বার 2, বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেওয়া। অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন। হয়তো জিজ্ঞেস করবেন, তুমি কেমন আছো, তোমার প্রেম শারীরিক চাহিদা গুরুত্ব কতটা। হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন, সব পুরুষকে এমন করে ভালোবাসে। এগুলো নিছক মজা নয়, এগুলোর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে গভীর কামনা বা অনেক মানসিক টান থাকে। এখানে প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে, যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন, তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব সহজেই প্রকাশ করে ফেলেন। নাম্বার 3, বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা। যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায়, তবে সেটাও হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন। তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন, প্রায় কাছাকাছি চলে আসছেন, কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন। এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয়, বরং এমন আচরণ অনেক সময় শরীর আকর্ষণের প্রকাশ। বিজ্ঞান বলে, শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয়, তখন মস্তিষ্কের থেকে বের হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন, আর এই হরমোনের মাধ্যমে শারীরিক আচরণ প্রকাশ পায়। নাম্বার 4, রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চ্যাট করা। রাতে যখন সবার ঘুমানোর সময়, তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে, ঘুমাওনি, একটু কথা বলো না, তোমাকে অনেক বেশি মিস করি। এসব আসলে শুধু বন্ধুত্ব নয়, বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে, বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন, তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয়। মনোবিজ্ঞানীরা বলেন, যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন, তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজেছেন। নাম্বার 5, কাজ বা কথায় বারবার যৌনতার প্রসঙ্গ আনা। একজন নারী যদি বারবার যৌনতার সম্পর্ক নিয়ে কথা বলেন, বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয়, তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয়ে অনেকটাই সক্রিয় আছেন। হঠাৎ করে জিজ্ঞেস করা, তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে, বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা, অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা, এসব বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী। তবে একটা কথা মনে রাখবেন, নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয়। যেমন পুরুষের চাহিদা, তেমনি নারীরও চাহিদা থাকতে পারে। একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলে তাকে খারাপ বলা ঠিক নয়, বরং একজন নারী যখন নিজের চাহিদা বোঝে, তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক। সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে, শুধু তার শরীর দেখে বিচার করে, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারী তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারে। এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য, কখনোই কাউকে অপমান করার জন্য নয়। আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি এই 5টি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন?
কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা, আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই। এই ৩টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার ১ অহংকার, নাম্বার ২ মিথ্যা কথা, নাম্বার ৩ হিংসা। জীবনে ৩ জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার ১ যে ভালো না বেশে অভিনয় করে, নাম্বার ২ যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, নাম্বার ৩ যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার ৩টি জিনিস বুঝবে। নাম্বার ১ হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, নাম্বার ২ রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা, নাম্বার ৩ চুপ থাকার পিছনে কারণ। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জল করে ওঠে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটি বাস্তব। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকতে চাইলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে একবার তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। একজন মানুষকে জীবনে ৬ বার হেরে যেতে হয়। নাম্বার ১ টাকার কাছে, নাম্বার ২ ভালোবাসার কাছে, নাম্বার ৩ সময়ের কাছে, নাম্বার ৪ বিবেকের কাছে, নাম্বার ৫ বন্ধুত্বের কাছে, নাম্বার ৬ মৃত্যুর কাছে। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। ৪০ বছর পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম থাকে না, তখন দাম হয়ে যায় কর্মদক্ষতার। ৫০ বছর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই। চেহারার গাল ভাঙতেই ৭০ বছর, এরপর অবসর নিতে হয়, আর তখন পুরনো চেয়ারটার দাম থাকে না। ৭০ বছর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাইরে ঘুরে, শুধু বুড়া আর বুড়ি। ৮০ বছর বয়সে টাকা থাকলেও তার দাম থাকে না, হাঁটা চলার ক্ষমতাও থাকে না, তখন দরকার জনবল। ৯০ বছর পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান হয়ে যায়। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো ব্ল্যাকবোর্ড প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তোলে। ৩টা জিনিস ফিরে আসে না। নাম্বার ১ সময়, নাম্বার ২ কথা, নাম্বার ৩ সুযোগ। এই ৩টা জিনিস হারানো ঠিক না। নাম্বার ১ শান্তি, নাম্বার ২ আশা, নাম্বার ৩ সততা। এই ৩টা জিনিসের পতন হবেই হবে। নাম্বার ১ অহংকার, নাম্বার ২ মিথ্যা, নাম্বার ৩ হিংসা। এই ৩টা জিনিস খুবই দামি। নাম্বার ১ ভালোবাসা, নাম্বার ২ আত্মবিশ্বাস, নাম্বার ৩ বন্ধুত্ব। জীবনের ৩টা সত্য কথা। মায়ের থেকে বেশি কেউ আপন হয় না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে।